আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের দেশে কিছু আলেম আছে, তারা তাদের অনুসারীদেরকে আয়ত্ত করার জন্য, অনুসারী বাড়ানোর জন্য আল্লাহ তাআলার কসম করে, মিথ্যা কসম করে। কসম করার মাধ্যমে তারা বুঝাতে চায় যে আমার মতবাদ, আমার চিন্তা, আমার ব্যাখ্যা সঠিক আর বাকিগুলো ভুল। শেষ পর্যন্ত বুঝাইয়ে ওই ভ্রান্ত চিন্তা, আকীদা, ভুল বিশ্বাস, ভুল তথ্য তার অনুসারীদের কাছে প্রচার করেন এবং আল্লাহ তাআলার কসম করেন যেন অনুসারীরা তাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে। এই জন্য তারা বলে আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম। আমাদের দেশে বেরলভী এক বক্তা, তিনি আল্লাহর কসম করতেছেন। আসুন তার একটা অংশ আমরা শুনে আসি। রাসূল কখনো আমার মতো হতে পারে না। দুনিয়া জমিনে সরকারে মদিনাকে যারা আমার মতো বলবে, আল্লাহর কসম, আল্লাহ যদি আমি মিথ্যা বলে থাকি, আমার জিহ্বাটা এই মুহূর্তে সকলের সামনে তুমি অফ করে। ঠিক অনুরূপ ভাবে আমাদের দেশে সালাফি মানহাজ দাবিদার একজন আলেম, তিনিও অনুরূপ ভাবে কসম করলেন একামতের দিনের ব্যাখ্যা এভাবেই চলবে, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছে একামতের ব্যাখ্যা এইভাবেই চলবে। অর্থাৎ তাদের ব্যাখ্যাটা যদি ভুল হয়, তাদের ব্যাখ্যাটা যদি বাতিল হয়, তারপরেও আল্লাহর কসম খেয়ে তিনি বলছে ওই বাতিল এবং ভ্রান্ত এবং ভুল চিন্তাটাই, এই ভুল ব্যাখ্যাটাই একামতের দিনের নামে চালিয়ে দিবে। এভাবেই চলতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আসুন আমরা সালাফি মানহাজের একজন বক্তার জবান থেকে শুনে আসি। জেনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আজকে কে ক্ষমতায় আছে এটা আমরা দেখি না, কে ক্ষমতায় ছিল এটা আমরা দেখি না। যতদিন হায়াত আছে ততদিন ইকামতের দিনের ব্যাখ্যা এভাবেই হবে। তো তাদের ব্যাখ্যাটা কেমন? সালাফি মানহাজের আলেমরা কিভাবে একামতের দিনের বিকৃতি করছেন তার একটু ছোট্ট নজির দেখানোর জন্য চলেন আমরা একটু তাদের ভিডিওতে চোখ রাখি। নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? নূহ আলাইহিস সালাম পেরেছিলেন? পিটনি খেয়ে বেহুশা করেছিলেন। রাষ্ট্র ক্ষমতা কোথায়? নূহ আলাইহিস সালাম পেয়েছেন? সম্মানিত দর্শক শ্রোতা, এদের সব শায়েখরা এক মতবাদে বিশ্বাসী। যদি সেটা ভুল হয় তারপরেও এটা একমত, যদি সেটা অশুদ্ধ হয়, ভ্রান্ত হয়, তারপরেও সমস্ত শায়েখরা একমত। সালাফি মানহাজের আকীদা এবং বিশ্বাস হলো একামতের দিন যদি রাষ্ট্র পরিচালনা হয়, যদি এই কথাটাও মিথ্যা, কোনো ব্যক্তি এই কথা বলে নাই যে শুধু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই হলো একামতের দিন। একামতের দিন অর্থই হলো রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা একটা মিথ্যা অপবাদ অন্যের উপর চালাই দিছে। সমস্ত ব্যাখ্যাটাই ভুল এবং মিথ্যা। নবীদের শানে বেয়াদবি, নবীদের শানে মিথ্যা রচনা, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করা, এটাকে বলা যায় যে নবী বিদ্বেষী। নবী বিদ্বেষী যারা, কোরআন বিদ্বেষী যারা, তাদের জবান থেকে এগুলো শোভা পায়। আকিমুদ্দিন, একামতের দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন 5 জন নবীকে, আন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো। তো তাদের আপত্তি হলো এই আয়াতে কারিমা যে 5 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে, 5 জন নবীর মধ্যে শুধু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত 4 জন নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না। এটা হলো শায়েখদের দাবি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সত্য যে শায়েখরা এর পক্ষে একটি দলিল দিতে পারেন নাই। দলিল কি? তাদের দলিল হলো জনগণের সামনে বলতেছে নূহ আলাইহিস সালাম কি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন? তিনি কি রাষ্ট্রের দিন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? প্রশ্ন ছুটছে। আর জনগণ দলিল দিচ্ছে, দলিল দিচ্ছে না, না, জনগণের দলিল দিচ্ছে। তাদের দলিল হলো কি? দলিল হলো জনগণ, তাদের শ্রোতা যারা, এরা হলো তাদের দলিল। নূহ আলাইহিস সালাম যে রাষ্ট্রের প্রধান ছিলেন না, দলিল কোথায়? কোরআন সুন্নাহ থেকে একটা করে দলিল তো দিবেন। এই যে বিকৃতি করলেন, কিয়ামতের দিন কি জবাব দিবেন? আবার বড় বড় গল্প করেন আমরা এই মানহাজ ওই মানহাজ। কিসের মানহাজ আপনার? সলফে সালিহিনদের মধ্যে কেউ কি এরকম লেখা লিখছে যে নূহ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিল না? এগুলো লেখছে কেউ? এই বক্তৃতা 1400 বছরের মধ্যে কেউ এই ধরনের বক্তৃতা দিছে? কোনো দলিল নাই। আন্দাজে মানুষের উপরে একটা চাপাই দিলেন, আন্দাজে। আস্তাগফিরুল্লাহ। দেখেন, নূহ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন না,
আপনাদের আপত্তি কোন জায়গায় আপত্তিটা আমরা বুঝি। যে যারা দিন কায়েমের কাজ করেন, আপনারা তো ইখওয়ান দেখতে পারেন না, বাদারহুড দেখতে পারেন না, জামাত দেখতে পারেন না, পৃথিবীর কাউকে দেখতে পারেন না, সব নষ্ট। আপনারা একেবারে জান্নাতের ডিলারগিরি নিয়ে নিছেন, আপনারা সব ভুল, আপনারাই শুদ্ধ। আস্তাগফিরুল্লাহ। শায়েকরাও এই ধরনের কি ধরনের বক্তৃতা দিলেন এগুলো? মিথ্যা বলার তো একটা সীমা আছে। নবীদের শানে বেয়াদবি, নবীদের শানে মিথ্যাচার। আল্লাহ রাব্বুল সূরা শুরার 13 নম্বর আয়াতে বলছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, তাতে অনৈক্য সৃষ্টি করো না। আন আকিমুদ্দিন, 5 জন নবীর কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠার কথা বললেন। এই দিন কায়েম করতে যে যেন তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি না হয়। ভাই আপনারাই বলুন, আপনাদের দল কতগুলো? আপনাদের দল কতগুলো? তা আল্লাহ তো বলছে আপনারা যদি তাওহীদের কথাই বলেন তা আপনাদের দল এত কেন? হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ালা তাতাফাররাকু ফি, আন আকিমুদ্দিন অর্থ তাওহীদ, আমরা অস্বীকার করব না, কিন্তু তাওহীদের মধ্যে সীমাবদ্ধ নয়। দিন বলতে শুধু তাওহীদ নয়, ব্যক্তিতে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করবেন, সমাজবাদ দিবেন, রাষ্ট্রবাদ দিবেন, এটা কি হয়? এটা হয় না। আপনারা কি করেন? এই দলিল দিয়ে আপনারা কি বলছেন যে নূহ নবী কি অন্যান্য নবীরা রাষ্ট্রপ্রধান ছিলেন? এই কথা দ্বারা আপনারা কি বুঝাইতে চান? জামাত করি না, কিন্তু জামাত থেকে আপনারা শিখেন দিন কাকে বলে, ওয়ালা তাতাফাররাকু ফি, এটা শিখেন। অনৈক্য কাকে বলে আর ঐক্য কাকে বলে জামাত থেকে শিখেন। জামাতের বিরুদ্ধে বলতে দেয় আমি কেন অপব্যাখ্যা করব, কোরআনের আয়াত বিকৃত করব। ওনারা বলছেন যে রাষ্ট্রপ্রধান ছিলেন না নূহ আলাইহিস সালাম। আরে ভাই হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিলেন না নূহ আলাইহিস সালাম, প্রথম জীবনে, শেষ জীবনে রাষ্ট্রপ্রধান ছিলেন। আস্তাগফিরুল্লাহ। 2 পাতা পড়ছেন, আরেক পাতা পড়ার মনে নাই না? আপনারা তো এরকম বক্তৃতা দিবেন, ঐতিহাসিকরা একমত। আমাদের এক শায়েখ ওই যে আব্দুল্লাহ, ঐতিহাসিকরা একমত, সব ঐতিহাসিকরা একমত, ইয়াজিদ হুসাইনকে হত্যা করছে, এর মর্মে কোনো প্রমাণ নাই। ঐতিহাসিকগণ একমত, হত্যা করার কোন নির্দেশ ইয়াজিদ দিয়েছিলেন এই মর্মে কোনো প্রমাণ ঐতিহাসিকগণের পক্ষ থেকে পাওয়া যায় না। আশ্চর্য ব্যাপার। দলিল বিদায়া ওয়ান নিহায়া। মক্কা আক্রমণ যখন করলো তখন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন নাকি চিঠি পাঠাইলো ইয়াজিদে, মক্কা আক্রমণের সময় উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে চিঠি পাঠাইছিল। চিঠির মধ্যে লেখা ছিল যদি মক্কা আক্রমণ করো। উবাইদুল্লাহ বিন জিয়াদে উত্তর দিছেন কি জানো? বিদায়া নিহায়া পড়ো, এক পাতা পড়ে এত বড় বড় গল্প করবা না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে কি বলছে উত্তরে? তোমার মতো ফাসেক ইয়াজিদের কথায় আমি হুসাইনকে হত্যা করছি। তিনি কসম করছেন, আল্লাহি আল্লাহি কসম, লা আজমাউহুমা লিল ফাসিকি আবাদা, আল্লাহর কসম আমি ইয়াজিদ ইবনে মুআবিয়ার নাই এরূপ ফাসিক লোকের জন্য 2টি মারাত্মক কাজ একত্রে করতে পারবো না। আকতুলুবনা বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হুসাইনকে আমি হত্যা করেছি। ওয়া আগজুল বাইতুল হারাম, পবিত্র বাইতুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা, এই কাজ আমার দ্বারা আর সম্ভব নয়। ওই লাইন পড়ো নাই কেন? সব একমত। কে বলছে একমত? যে হত্যা করছে, যাকে অর্ডার দেওয়া হয়েছে, সে নিজেই তো বলতেছে এই জিদের কথাই আমি হত্যা করছি। সূরা হুদ 40 নম্বর আয়াত, নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ামা আমানা মাআহু ইল্লা কলিল, অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিল। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখন এই অল্প সংখ্যক লোকের সংখ্যা কত ছিল? ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি বর্ণনা এনে বলেন যে এই লোকের সংখ্যা ছিল মাত্র 80 জন। কতজন? 80 জন। নূহ আলাইহিস সালাম 950 বছর জীবিত ছিলেন। 950 বছরের মধ্যে তিনি 890 বছর পর্যন্ত জাতিকে বুঝাইছেন, অথবা 800 বছর পর্যন্ত। 800 বছর পর্যন্ত কি করলেন? তিনি দাওয়াত দিলেন, কিন্তু এই জাতি বুঝলো না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধ্বংস করে দেন, বন্যার পানিতে ডুবাইয়ে মারেন, সবাই জানেন।
এবার নূহ আলাইহিস সালাম এই 80 জন ব্যক্তি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠলেন, কিস্তি নিয়ে আবার জমিনে ভিড়লেন, জমিনে ভিড়ার পরে বসবাস শুরু করলেন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে তাফসীর করতে যাইয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নূহ আলাইহিস সালাম এই উম্মতের মাঝে 60 বছর জীবিত ছিলেন। কয় বছর? 60 বছর। 80 জন উম্মতের মাঝে তিনি 60 বছর জীবিত ছিলেন। এই 60 বছর তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করছিলেন মিয়া। এই 60 বছর, এই 60টা বছর এদেরকে নিয়ে একটা সমাজ, এদেরকে নিয়ে একটা রাজ্য বা রাষ্ট্র, নূহ আলাইহিস সালাম ব্যক্তি থেকে আরম্ভ করে এই সমাজ ব্যবস্থার মধ্যে আন আকিমুদ্দিন প্রতিষ্ঠিত করলেন। কথা বুঝতে পারছেন? এই 60 বছরে নূহ আলাইহিস সালাম যদি না করে থাকে, আপনাদের দলিল আপনার আমার প্রমাণ দিবেন। 1 নম্বর প্রমাণ হলো নূহ আলাইহিস সালাম তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না, এর পক্ষে কোরআন এবং সুন্নাহর দলিল। 2 নম্বর হলো নূহ আলাইহিস সালাম শেষ জীবনে 60 বছর যে উম্মতের মাঝে ছিল, এই উম্মতের মধ্যে রাষ্ট্রপ্রধান কে ছিল, নেতা কে ছিল? 2 নম্বর দলিল। 2 নম্বর দলিল। 3 নম্বর, নূহ আলাইহিস সালাম ওই নেতাকে অনুসরণ করছেন কি না, কারণ তিনি তো নবী রাসূল, নবী এবং রাসূল, আর উম্মতেরা তো সাধারণ ব্যক্তি। উম্মতদেরকে যে নবীরা অনুসরণ করে তার নমুনা স্বরূপ নূহ আলাইহিস সালামের থেকে দলিল দিবেন, সমস্ত শায়েখরা মিলে দলিল দিবেন। এবার নূহ আলাইহিস সালাম যেহেতু নবী নেতা, আর তার উম্মতেরা কি উম্মত, উম্মত কখনোই উম্মত নবীরে অনুসরণ করবে, নবী কখনোই উম্মতকে অনুসরণ করবেন না, এটি স্বাভাবিক কথা। অতএব এই 60 বছর নূহ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে দেখেন, নূহ এবং নূহের যে পরিবার ছিল, এই যে 80 জন লোক ছিল, এদেরকে আল্লাহ কি দিয়েছিলেন দেখেন। সূরা ইউনূস 73 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াজআলনাহুম খালাইফ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবং তাদেরকে আমি খেলাফত দান করি। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এবং নূহর পরিবার অথবা ওই 80 জন লোকদেরকে আমি কি করি, এদের মধ্য থেকে আমি খেলাফত দান করি, তাদেরকে আমি খেলাফত দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এদেরকে খেলাফত দিয়েছিল, আর 60 বছর শেষ জীবনে জীবিত ছিল। এই ঘটনাগুলি ইবনে কাসিরে বলছে। ইবনে কাসির কি সলাফদের একজন না? সংশোধন হন ভাই, এগুলো বাদ দেন, সঠিক কথা আলোচনা করেন। আল্লাহ পাক আমাদের সকলকে মাফ করুন, সকলকে ক্ষমা করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।